আজ আমার ছেলেটার ২ মাস পূর্ণ হলো। এই তো কয়েকদিন আগে বাবুটা হয়েছিল। আর জীবনের পরিক্রমায় সময়গুলো যে কীভাবে চলে যায় তা একদম টেরই পাওয়া যায় না। আর এই মোমেন্টগুলো একটু স্মরণীয় করে রাখার জন্য আমি ২ মান্থ উপলক্ষে একটু সেলিব্রেশন করব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো সিম্পলের মধ্যে ভাবলাম চা আর পাউরুটি খেয়ে সকালটা শুরু করি। আর সকালবেলা এক কাপ চা খেয়ে তারপর কিন্তু আমার ছেলেটাকে রেডি করাতে হবে। আমি নিজেও জানতাম না যে আমার বোনরা এত বড় সারপ্রাইজ করবে আমাকে। আমার ছেলেটাকে সুন্দর মতো সাজিয়ে তারা কিন্তু সব কিছু অ্যারেঞ্জ করলো। আমি এইদিকে দেখেন আমার ছেলেটা খুব বেশি খুশি আর অনেক বেশি হ্যাপি। আসলে মা হতে পারাটা অনেক বেশি ভাগ্যের ব্যাপার। আই ফিল সো লাকি, কারণ আমি 2টা সন্তানের মা। আর আমার ছেলেদেরকে নিয়ে আমি অনেক হ্যাপি। মাশাআল্লাহ, ছেলেদের সাথে সময় পার করতে করতে সময়গুলো যে কীভাবে চলে যায় তা আমি টেরই পাই না। আর আমার ছেলেদের সাথে সারাটা দিন আমার এইভাবেই কেটে যায়, হাসি খুশি আনন্দে মেতে থাকে সব সময়। আর আমার জায়ান তো সব সময় আমাকে হাসি খুশি রাখার ট্রাই করে। সো আমার বোনরা অন্যদিকে দেখেন আমার কাছে আবদার করলো ওরা ফুচকা আর চটপটি খাবে। যেহেতু বোনরা আবদার করলো আর বোনদের আবদার তো আর না ফেলতে পারি, তো আমিও চলে যাচ্ছি আমার বোনদেরকে নিয়ে ফুচকা আর চটপটি খাওয়াতে। বাই দ্য ওয়ে, আমারও কিন্তু খেতে ইচ্ছে করতেছিল। আর অন্যদিকে আমার তো অনেক বেশি স্পেশাল একটা দিন, কারণ আমার ছেলেটা 2 মাস হলো। সো ভাবলাম বোনদেরকে নিয়ে চলেই যাই ফুচকা আর চটপটি খেতে। আর এই ফুচকাটা ছিল বোম্বাই মরিচ দিয়ে আর সাথে ছিল চটপটি। তবে চটপটি মামা তো চটপটি দিতে অনেক বেশি লাইট করে নিল। সো আমরা কিন্তু চটপটি খেয়ে ফুচকা খেয়ে তারপর আমরা বাসায় চলে আসলাম। সো আমরা বাসায় চলে আসছি। বাসায় আসার পর তো রান্নাবান্না করতে হবে। আমি কিন্তু এখানে দেখেন এক চুলায় রান্না করে নিব হচ্ছে গিয়ে মুরগির মাংস, যেটাকে রোস্ট বলা হয়। সো আমি মাংসগুলো ফ্রাই বসিয়ে দিলাম। আর অন্যদিকে ছোটো মাছের চচ্চড়ি রান্না করব। ছোটো মাছের চচ্চড়ি রান্না করার জন্য এখানে নদীর পাঁচমিশালি ছোটো মাছ নিয়ে নিলাম। আর আমাদের বাসার সবাই কিন্তু ছোটো মাছ খেতে পছন্দ করে, বিশেষ করে আমার আম্মুও পছন্দ করেন। আর আমি আমার আম্মুর হাতের রান্নাটা আজ রান্না করব। আমার আম্মু এইভাবে রান্না করলে রান্না করার পর কালারটা খুব বেশি লোভনীয় হয়, যার কারণে আমি ট্রাই করি সবসময় আমার আম্মুর হাতের রান্নাটা ফলো করি। আর আমার আম্মুর হাতের রান্নাটা আমার ভীষণ ভালো লাগে, যার কারণে আমি এইভাবেই রান্না করি। দেখেন গাইস, কালারটা খুব বেশি লোভনীয় হয়েছিল আর খেতে অনেক বেশি অমৃত হয়েছিল। আর ফাইনাল লুক দেখেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। আর এই তরকারি দিয়ে না গরম গরম ভাতের সাথে 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন, আর কোনো কিছু লাগবেই না। দেখেন খুব বেশি মজা হয়েছিল। আমার তো দেখেই লোভ লেগে গেল। সো আজকের মতো এখানে দেখছি, টাটা, বাই বাই।